যে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা না বিপ্লবী না আপনার সাংবিধানিক, যেটাকে আমরা বলি কাউন্টার রেভলিউশনারি কতগুলি ফোর্সের সম্মুখীন হয়। পৃথিবীর সমস্ত বিপ্লবী সরকারই কিন্তু সেটা আপনার মুখোমুখি হতে হয়েছে। যেরকম আপনার কিউবার যে বিপ্লবী সরকার এসেছিল 1959-এ, তাদের কিন্তু কাউন্টার রেভলিউশনারিদেরকে ডিল করে পাওয়ার কনসলিডেট করতে 5 বছর সময় লেগেছে। সোভিয়েত ইউনিয়নে বলশেভিক রেভলিউশনের পরে বলশেভিকদের আপনার ক্ষমতা কনসলিডেট করার জন্য তাদের 3 বছর গৃহযুদ্ধে লিপ্ত থাকতে হয়েছে। জারের শক্তির সঙ্গে প্লাস আপনার বলশেভিকদের শক্তি, তাদের যুদ্ধ চলেছে মোর দ্যান 3 ইয়ার্স। ভিয়েতনামে আপনার যে রেভলিউশন হয়েছে সেখানে আপনার বিপ্লবী সরকার অতটা সময় নেয়, কিন্তু তারাও আপনার 2 থেকে 3 বছর সময় নিয়েছে ক্ষমতাকে কনসলিডেট করার জন্য। ক্ষমতাকে বিপ্লবী সরকার ক্ষমতা কনসলিডেট করার প্রথম কাজ হলো কাউন্টার রেভলিউশনারি যারা তাদেরকে সরিয়ে দেওয়া, বিভিন্ন উপায়ে তাদেরকে সরিয়ে দেয় বিপ্লবী সরকার। তাদেরকে যখন বিপ্লবী সরকার কিউবাতে ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাউন্টার রেভলিউশনারি যারা অফিসিয়াল ছিল, পুলিশে ছিল, আর্মিতে ছিল, যে যেখানে ছিল তাদেরকে পার্জ করে সরিয়ে দিয়ে কমিউনিস্ট পার্টি অফিসিয়ালদেরকে সেখানে তারা বিকজ এটা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, এটা নিয়ে অবশ্য তাদের দ্বন্দ্ব হয়েছিল পার্টির ভিতরে, কিন্তু আমি সেই আলোচনায় যাব না। আমি এখানে বলতে চাচ্ছি যে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা না বিপ্লবী না আপনার সাংবিধানিক। যারা আপনার কাউন্টার রেভলিউশনারি তাদেরকে এরা সরিয়ে দিয়েছে বলে আমার দৃশ্যমান কোনো প্রমাণ আমি পাচ্ছি না। বরঞ্চ আমি দেখতে পাচ্ছি যারা বিগত সরকার যারা 1/11-কে ক্ষমতা আনতে সাহায্য করেছিল এবং 1/11 পরবর্তী সরকারকে সাস্টেইন করার জন্য অ্যাক্টিভলি সাহায্য করেছিল, তাদেরকে আমি এই সরকারের আশেপাশে দেখতে পাচ্ছি। এটা খুবই একটা আশঙ্কাজনক ঘটনা বলে আমি মনে করি যে এই বিপ্লবী সরকার কাউন্টার রেভলিউশন অনেকগুলি কিন্তু হয়েছে। কাউন্টার রেভলিউশন যেটা পূর্ববর্তী বক্তারা বলেছেন, আনসার, গার্মেন্টস, সংখ্যালঘু, তারপরে আরেকটা জিনিস কি কোর্টে আপনার জুডিশিয়ারি, কাউন্টার রেভলিউশনারি ফোর্সেসরা কিন্তু বসে নাই, তারা কিন্তু কাজ করছে সমানভাবে। এবং এটাও আমরা দেখেছি যে শেখ হাসিনা যাওয়ার আগ মুহূর্তে কোটি কোটি টাকা তার কিছু সাগরেদদেরকে দিয়ে গেছে যাতে এখানে কাউন্টার রেভলিউশনারি অ্যাক্টিভিটিস চালানো যায়, এবং তার দোসর হিসেবে কাজ করছে আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র। সেখানে সরকার সেরকমভাবে শক্ত অবস্থান নেন নাই, এটা একটা আশঙ্কার ব্যাপার।